প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত শনিবার শয়তান তার সকল শয়তানি কর্মকাণ্ড ব্যবসায়ী ও পরিবহন মালিকদের হাতে তুলে দিয়ে ১ মাসের জন্য বিশ্রামে গেছেন। এই গোটা ১ মাস জুড়ে শয়তানের সকল শয়তানি কর্মকাণ্ড অব্যাহত থাকবে বাজারের বড় বড় ব্যবসায়ী এবং আড়তদারদের মাধ্যমে। এ নিয়ে গত শনিবার শয়তান তার সকল ভক্তবৃন্দকে ডেকে এনে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে শয়তান বলেন, আমি চলে যাচ্ছি, তোমরা আমার জন্য আফসোস করো না। মনে রাখবেন, আমার ব্যবসায়ী ভাইয়েরা আমার চেয়ে বড় শয়তান। উক্ত অনুষ্ঠানে শয়তান আরো বলেন, শয়তান নিজেও নাকি ব্যবসায়ীদের শয়তানে দেখে মাঝে মাঝে ডিপ্রেশনে থাকেন। কারণ রমজান মাস আসলে শয়তানের চেয়েও ১০০ গুণ বেশি শয়তানি করে বাংলাদেশের ব্যবসায়ীরা। এদিকে ব্যবসায়ীরা শয়তানকে আশ্বাস দিয়ে বলেন, শয়তান ভাই, আপনি চিন্তা করবেন না, আপনার অনুপস্থিতিতে আমরা আপনার শয়তানি কর্মকাণ্ড সঠিকভাবে চালিয়ে যাব। আমরা আপনার চেয়েও বড় শয়তান, আপনার সকল শয়তানি কর্মকাণ্ড আমরাই পরিচালনা করব। ইতিমধ্যেই চিনি, ছোলা, পেঁয়াজ সহ নানা রকম নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে ব্যবসায়ীরা তাদের শয়তানি কর্মকাণ্ডের সূচনা করেছেন। দর্শক, বিস্তারিত থাকছে ইবলিশ হোসেন শয়তানের রিপোর্টে। রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে ফেলে। কি ভাবছেন, শয়তানকে বন্দী করে ফেললে পৃথিবীতে আর কেউ শয়তানি করে না, নাকি শয়তানি কর্মকাণ্ড পরিচালিত হয় না? যদি এমনটা ভেবে থাকেন তাহলে ভুল করবেন। কেননা শয়তানকে বন্দী করা হলেও পৃথিবীতে বেশ কিছু শয়তান থেকে যায়, যারা শয়তানের প্রতিনিধিত্ব করে। প্রতিনিধি দলের মধ্যে কিছু ব্যবসায়ী অন্তর্ভুক্ত। অবশ্য সব ব্যবসায়ীরা আবার এমনটা করে না। বেশ কিছু ব্যবসায়ী এবং আড়তদার যারা রমজান মাস আসলেই শয়তানের সব দায়িত্ব কাঁধে তুলে নেয়। মূলত রমজানের আগের দিন শয়তান তার সকল শয়তানি কর্মকাণ্ড ব্যবসায়ীদের কাঁধে তুলে দেয়। ওই দিন শয়তান তার ভক্তবৃন্দদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানেই মূলত শয়তান তার সকল দায়িত্ব ব্যবসায়ীদের কাঁধে তুলে দিয়ে ১ মাসের জন্য চলে যায়। এই অনুষ্ঠানে শয়তান আরো বলেন, আপনারা আমার জন্য চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, আমি চলে যাচ্ছি না, আমি আবারও আসবো, তবে কদিন আমি থাকবো না, সে কদিন আমার পরিবর্তে শয়তানি দায়িত্ব পরিচালনা করবেন আমার কিছু বিশ্বস্ত ব্যবসায়ী, যারা কৃষকদের কাছ থেকে কম দামে পণ্য এনে আমাদের কাছে বেশি দামে বিক্রি করার জন্য সিন্ডিকেট গড়ে তুলবে। এরা আমার সাধারণ ভাই নয়, বরং এরা হচ্ছে আমার আপন ভাইয়ের মতো। আমি আবারও বলছি, আপনারা চিন্তা করবেন না, আমার এই শয়তানি কর্মকাণ্ড কিছু কিছু ব্যবসায়ীরা ঠিকই পরিচালনা করবে। শয়তানের বিদায়ী অনুষ্ঠানে শয়তান বক্তব্য দেওয়ার এক পর্যায়ে ইমোশনাল হয়ে যায়। তখন শয়তানকে আশ্বাস দেওয়ার জন্য ব্যবসায়ীরা শয়তানকে উদ্দেশ্য করে বলেন, শয়তান ভাই, আপনি মন খারাপ করবেন না, আপনি কোনো টেনশন করবেন না, আপনার এই দায়িত্ব আমরা সঠিকভাবে পরিচালনা করব। ইতিমধ্যেই আপনার এই কার্যক্রম আমরা চালু করেছি। ছোলা, তেল, চাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি ইতিমধ্যে আমরা এসবের দাম বৃদ্ধি করে ফেলছি। এছাড়াও ইফতারি এবং নিত্য প্রয়োজনীয় সবকিছুর দাম আমরা ধীরে ধীরে বাড়িয়ে আপনার শয়তানি কর্মকাণ্ড নিখুঁতভাবে পরিচালনা করব। আপনি এ নিয়ে কোনো টেনশন করবেন না। রিপোর্টার ইবলিশ হোসেন শয়তান, ফ্রম মালিঙ্গার বাপ।